আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। দোয়া করার জন্য ওযুর প্রয়োজন হয় না। দোয়া করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই। শুধুমাত্র ওয়াশরুম ব্যতীত যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করা যায়। তবে আমাদেরকে অবশ্যই দোয়া কবুলের শর্তগুলো মেনে জীবনযাপন করতে হবে। এছাড়া দোয়া কবুলের বিশেষ কিছু আদব এবং বিশেষ কিছু সময় রয়েছে, যে সময়গুলোতে যে আদবগুলো মেনে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। যেমন যে কোনো দোয়া শুরু করার আগে আমরা যদি ওযু করে নেই, কিবলামুখী হয়ে পূর্ণ বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে, ঐকান্তিকতার সাথে, মনোসংযোগের সাথে আল্লাহর কাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, দরুদ শরীফ পাঠ করে দোয়া শুরু করি। সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। নামাজের ভিতর এবং নামাজের শেষে সেজদায় গিয়ে আল্লাহর গুণবাচক নামগুলো ধরে ডেকে ডেকে দোয়া করি। যেমন যে বিষয়ে দোয়া করব সেই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত গুণবাচক নামগুলো ধরে দোয়া করা উত্তম। যেমন বিপদের সময় ইয়া রহমানু বলে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। দোয়া শেষ করে আবার আস্তাগফিরুল্লাহ এবং বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় আকাশের দিকে হাত তুলে দোয়া করতেন এবং অন্যদেরকেও আকাশের দিকে হাতের তালু উঁচু করে ধরে দোয়া করতে বলতেন। সম্মিলিত দোয়ায় পরিচালকের প্রত্যেকটি দোয়ার পর আমিন বলতে হবে। এভাবে আমরা যদি আদবগুলো মেনে আন্তরিকতার সাথে, ঐকান্তিকতার সাথে, বিশ্বাসের সাথে, মনোসংযোগের সাথে, খুশুর সাথে আল্লাহর কাছে দোয়া করি, সে দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে দোয়া কবুলের বিশেষ বিশেষ কিছু সময় রয়েছে, যে সময়গুলোতে দোয়া করতে পারলে আমাদের দোয়া নিশ্চয়ই কবুল হবে। যেমন আকাশের দিকে তাকিয়ে দোয়া করলে, বৃষ্টির সময় দোয়া করলে, বা বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে, আজান এবং ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া করলে, ফরজ নামাজের পর দোয়া করলে, নামাজের ভিতর তাকবীর তাহরিমার পর, নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়া করলে, নামাজের শেষে সেজদায় গিয়ে দোয়া করলে, এমনকি নফল নামাজের ভিতরের সেজদায়ও দোয়া করা জায়েজ। জুমার দিনে একটি নির্দিষ্ট সময় আছে, যে সময় দোয়া করলে দোয়া কবুল হবেই। সময়টি সম্ভবত আসর থেকে মাগরিবের ভেতর। কোরআন খতমের পর দোয়া করলে দোয়া কবুল হবে। সফররত অবস্থায় মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া, হজে গিয়ে দোয়া, আরাফাতের ময়দানে দোয়া, তাওয়াফের সময় মুলতাসাবে দাঁড়িয়ে ছুঁয়ে দোয়া করলে। এছাড়া আমরা সবাই জানি তাহাজ্জুদের সময়, সাহরির সময়, ইফতারির পূর্ব মুহূর্তে, কদরের রাত্রিতে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুতরাং এই আদবগুলো এবং এই বিশেষ সময়গুলোকে কাজে লাগিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমিন।